আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি এর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 10 মার্কের কোয়েশ্চেন থাকে, সামারি রাইটিং। তো এই সামারি রাইটিং নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা, যে সামারি রাইটিংয়ে কিভাবে কি হয় এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনি দেখবেন খুব ম্যাক্সিমাম টাইমে সামারি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার পার্সন ভ্যারি করবে, আরেকটা হচ্ছে আপনার স্টোরি ভ্যারি করবে। এখন পার্সন ভ্যারির মধ্যে আবার দুই ধরনের জিনিস আছে, যে একটা হচ্ছে আপনার অটোবায়োগ্রাফি, মানে একটা বিখ্যাত ব্যক্তির, সাপোজ কাজী নজরুল বা আপনার বেগম রোকেয়া বা এমন ধরনের বিখ্যাত পয়েট, সায়েন্টিস্ট, লিঙ্গুইস্ট, এরকম মানুষদের আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাটা বলবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সামারি। অটোবায়োগ্রাফি রিলেটেড বা পার্সনের মধ্যে এমনও হইতে পারে কোনো মানুষের জন্ম না, তবে তার কর্মপরিধির কোনো কিছু নিয়ে আলোচনা করবে, এটা হচ্ছে আপনার পার্সন টাইপের মধ্যে যায়। আর আপনার স্টোরি টাইপের মধ্যে কি থাকতে পারে, ধরেন বিখ্যাত একটা কোনো শিল্পকর্ম, ধরেন আইফেল টাওয়ার বা আপনার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস, এইরকম কোনো একটা স্থাপত্য শিল্প, এরকম স্থাপত্য শিল্পের আপনার হচ্ছে ওই ঘটনাটাই বলবে বা কোনো একটা মানুষের ডেইলি লাইফস্টাইল বলবে, ওইটার একটা সামারি আমাদের লিখতে হবে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই যে পার্সন রিলেটেড, এই পার্সনের অটোবায়োগ্রাফি টাইপটা নিয়ে। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে 99% সময় আমাদের এই পার্সন থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো হয়। হ্যাঁ, খুব যদি কোয়েশ্চেন কঠিন হয় তখন দেখা যায় যে আপনার স্টোরি থেকে আসে বা ইয়ার টু ইয়ার স্টোরি থেকে আসে। তো আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর যে সামারিটা আমরা কিভাবে লিখব। এখন না সামারি রাইটিংটা দেখব। সামারি রাইটিংয়ে আমরা সব সময় চেষ্টা করব যে 5 বা 6 লাইনের, 6 লাইন টাফ হয়ে যায়, আমরা 5 লাইনের মধ্যেই আমাদের সামারিটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? আর আমরা যে নর্মাল যেভাবে পড়ি, সিম্পল যেই সেন্টেন্সগুলো থাকে ওইগুলোকে আমরা কমপ্লেক্স করার চেষ্টা করব, যাতে আমরা এক লাইনের মধ্যে 2-3টা ইনফরমেশন দিতে পারি। তাহলে হয় কি, আমাদের লেখাটাও স্ট্যান্ডার্ড হয় টিচারের কাছে। টিচার যখন খাতাটা পড়বেন তখন সে ভাববেন যে না, এই বাচ্চাটা এইভাবে লিখছে, পড়াশোনা করে, তার মাইন্ডসেট ভালো থাকবে, আবোল তাবোল লেখা যাবে না। টিচার যাতে খাতা দেখে বুঝতে পারে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, টিচার দেখে যাতে বুঝতে পারে না এটা একটা স্টুডেন্টের খাতা। ঠিক আছে? তো আমরা নিজেদের থেকে এখানে কোনো এক্সাম্পল ক্রিয়েট করব না, যা আছে ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করব কিভাবে? শুরুটা করব হচ্ছে আমরা এইভাবে যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ, এই যে আমরা যে অনুচ্ছেদটা পড়লাম, এই অনুচ্ছেদটার মধ্যে বলা হয়েছে যে যে কোনো একজন মানুষের লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি, জীবন এবং কার্যক্রম, তার জীবনের যেই কার্যক্রমগুলো আছে, জীবনকর্ম, এইগুলো হচ্ছে এই প্যাসেজটাতে দেয়া আছে। তারপরে আমি একটা ব্র্যাকেট দিছি, এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে ব্যক্তির নাম। যদি আপনাকে বলে হচ্ছে কাজী নজরুল, তো কাজী নজরুল। যদি বলে বেগম রোকেয়া, তাহলে হচ্ছে বেগম রোকেয়া, এরকম। তারপরে আমি একটু আগেই বলছি যে আমরা সেন্টেন্সগুলোকে সিম্পল না করে কমপ্লেক্স করার চেষ্টা করব, যাতে আমরা এক লাইনে বেশি বেশি করে ইনফরমেশন দিতে পারি। তো তারপরে কি লিখছি, হু ইজ এ ফেমাস, যদি কবি হয় তাহলে পয়েট, যদি সে বিজ্ঞানী হয় তাহলে সায়েন্টিস্ট, যদি সে অ্যাক্টর হয় অ্যাক্টর, পলিটিশিয়ান হইলে পলিটিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার হইলে সোশ্যাল ওয়ার্কার, লিঙ্গুইস্ট হচ্ছে ভাষাবিদ, সে যদি ভাষাবিদ হয় তাহলে ভাষাবিদ। তাহলে আমার প্রথম লাইনটা গেল হচ্ছে, আমি বলবো যে এই প্যাসেজটাকে কার সম্পর্কে বলা হয়েছে, তার নাম এবং সে কী কারণে বিখ্যাত সেই জিনিসটা। তারপরে এখানে আমি লিখছি যে হি অর শি ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন, আমি এইখানে লিখবো হচ্ছে তার জন্মস্থান। তাইলে আমার প্রথম লাইনটা গেল হচ্ছে
কার সম্পর্কে বলছে, সে জীবনে কি করছে বা কি কারণে সে হচ্ছে বিখ্যাত, আর সে কোথায় বেড়ে উঠছে। হি অর শি ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন, জন্ম এবং বেড়ে ওঠা কোথায়, যদি ঢাকা হয় ঢাকা, লন্ডন হলে লন্ডন, রংপুর হলে রংপুর। তারপরে এখন আসবে হচ্ছে তার শিক্ষা জীবনের কথা, এডুকেশন লাইফ। এডুকেশন লাইফে আমি কি কি দিতে পারি, আমি প্রথমে লিখব হি অর শি গট, পেয়েছে বা অবটেইনড, দুইটার থেকে যে কোনো একটা। আর একটা ইম্পর্টেন্ট কথা, কোয়েশ্চেনে আপনার যেই কথাটা লেখা থাকবে ওইটা মানে একটু অন্যভাবে লেখার চেষ্টা করবেন। আপনারা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়ে আপনাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করবেন। তাইলে হয় কি, আপনি মানে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে, ওইগুলো যদি হচ্ছে আপনি পড়তে পারেন তাহলে হচ্ছে মানে আপনার ভোকাবুলারিটা রিচ হবে। এই যে আমি এখানে যা বলছি, আপনার যদি ভোকাবুলারি রিচ থাকে তাহলে হচ্ছে আপনি এর থেকে বাইরেও খুব সুন্দরভাবে লিখতে পারবেন। তো তারপরে আমরা কি করব, তারপরে যাব হচ্ছে হি অর শি গট অর অবটেইনড, যে কোনো একটা, যদি ছেলে হয় হি আর যদি মেয়ে হয় শি। অবটেইনড হিজ অর হার, এখন এইখানে লিখবো হচ্ছে ডিগ্রির নাম, যদি বিবিএ হয় বা এমবিএ হয়, বিএসসি হয়, যাই হোক, বা ডক্টরেট হয় সে, এরকম বিবিএ ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এরকম হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা লিখবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা লাইন, যে যদি আমার এই যার সম্পর্কে বলে সে যদি কোনো পয়েট হয়, বা সে পোয়েট না হলেও যদি অন্য কোনো মানুষ হয় আর সে যদি কোনো বই কম্পোজ করে বা লিখে, তাইলে আমরা ওই জিনিসটা লিখব যে হি অর শি কম্পোজড এ ভেরি ফেমাস বুক কল্ড, তারপরে হচ্ছে বইয়ের নামটা লিখব। এখন ধরেন সাপোজ আপনার উদ্দীপকে দেয়া আছে কম্পোস্ট, তাহলে এখন আপনি কি করবেন, তখন আপনি রোট লিখে দিবেন, WROTE, রোট, হি অর শি রোট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এই লাইনটা লিখব। তারপরে বলবে সে অবশ্যই বিখ্যাত, এখন কোন কারণে বিখ্যাত, আর সে তার কর্ম জীবনে যদি কোনো পুরস্কার, নোবেল বা এইরকম ধরনের কোনো পুরস্কার পেয়ে থাকে, তাইলে আপনি ওই জিনিসটা লিখবেন যে হি অর শি ইজ ভেরি ফ্যামিলিয়ার পারসন ফর হিজ অর হার ওয়ার্ক, সে তার কর্মের জন্য কি সকলের কাছে পরিচিত। তারপরে হি অর শি রিসিভড, পুরস্কারের নাম, ধরেন এইখানে যদি সে নোবেল পায় নোবেল, যদি 21শে পদক পায় 21শে পদক, বা জুলিও কুরি পায়, বা যদি সে অ্যাক্টর হয় তাইলে সে অস্কারের মতো পুরস্কার পাবে। তো এইগুলো আপনি লিখবেন ফর হিজ অর হার, যেই কাজের জন্য ওই কাজের নামটা আপনি এইখানে লিখবেন। ঠিক আছে, তারপরে আপনি এন্ডিং টানবেন। যে এন্ডিং কিভাবে টানবেন, এতক্ষণ তো হি অর শি বলে আমরা চালাই দিছি, এখন মানুষটা তো একটু সম্মান আমাদের কাছ থেকে পায়, তো এটার জন্য আমরা কি করব, এখন আমরা একটু তাকে একটু সম্মান দিব, মানে বড় লেভেলে নিয়ে যাবো। সে যেহেতু বিখ্যাত, তাহলে আমরা বলবো দিস গ্রেট পারসন অর দিস গ্রেট পোয়েট, সায়েন্টিস্ট, যাই হোক আপনার ইচ্ছায়, দিস গ্রেট পারসন ব্রিথ হিজ লাস্ট, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন ধরেন সাপোজ আপনার প্যাসেজে এটাই দেওয়া আছে যে কাজী নজরুল ব্রিথ হিজ লাস্ট, হ্যাঁ এটা দেওয়া আছে, তাইলে আপনি কি লিখবেন, তাইলে আপনি লেখার চেষ্টা করবেন যে পাস্ট অ্যাওয়ে ইন, এখানে লিখবেন হচ্ছে আপনি সাল। এখন দেখেন, যদি এমন হয় যে আপনার বেগম রোকেয়ার কথা হয়, উনি কিভাবে মারা গেছে, উনি হচ্ছে ওনার হার্ট প্রবলেমের জন্য মারা গেছে, তাহলে আপনি লিখতে পারেন যে দিস গ্রেট পারসন ব্রিথ হিজ লাস্ট or passed away in suppose 1911 due to heart problem বা heart failure। ঠিক আছে, মানে এই কারণটা হচ্ছে আপনার যদি কারণ দেয়া থাকে তাহলে দিবেন, আর যদি কারণ দেয়া না থাকে তাহলে আপনি ইন 1911 বা যে কোনো সাল দিয়ে আপনি এখানে শেষ করে দিবেন। যেই মানুষটাকে নিয়ে আলোচনা করলাম সে অবশ্যই ভালো কেউ ছিল, এর জন্য আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে মানে তার একটু প্রশংসা করে, মানে তার ডেইলি যেই আপনার রুটিনগুলো ছিল ওইগুলো আমাদের মধ্যে আনার জন্য আমরা বলতে পারি উই শুড ফলো হিজ অর হার মোরালস অ্যান্ড আইডিয়ালস ইন আওয়ার ডেইলি লাইফ। তার মানে আমরা তার আদর্শ যা কিছু আছে আমাদের ডেইলি লাইফে আমাদের ফলো করা উচিত।
সে যেহেতু একজন ভালো মানুষ নিয়ে আমরা আলোচনা করছি, তো এতটুকুই ছিল আজকের। এইটুকু যদি আপনি লিখতে পারেন, আশা করা যায় টিচার 8 অ্যাভারেজ 8 দিয়ে দিবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমরা আমাদের চ্যানেলে চেষ্টা করব যে সব সাবজেক্টেরই কিছু কিছু দিয়ে হেল্প করার। আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে সাহায্য করবেন। আর ক্লাসটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।